প্রতিদিনের মতো আজকেও বাচ্চারা দাদুর কাছে গল্প শুনতে বসেছে। দাদু, ও দাদু, আমাদের একটা গল্প শোনাও না। হ্যাঁ দাদু, শোনাও না একটা গল্প। বেশ তো, তাহলে একটা গল্প হয়ে যাক। তোমাদের আজকে আমি আমার জীবনের একটি গল্প বলবো। তাহলে তাড়াতাড়ি বলো দাদু। অনেক আগের কথা, যখন আমার বয়স ছিল মাত্র 7 বছর, তখন আমাদের গ্রামে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটি ছিল মা দুর্গার মন্দির। নতুন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য বিকালবেলায় সবাই সেখানে উপস্থিত হলো। আমি এবং আমার মাও পুজো দেওয়ার জন্য সেখানে গেলাম। ও মা, কখন পুজো হবে? এই তো বাবা, সন্ধ্যা হলে ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। আমাদের গ্রামের মোড়ল ছিল খুবই অত্যাচারী। বলছি কর্তাবাবু, ওখানে সবাই গেছে পুজো করতে, এখন কিছু না করলে তো ওই জায়গা আর আপনার থাকবে না কর্তাবাবু। ওই জায়গা আমার, আমার জায়গায় আমি পুজো হতে দেব না। চলো লাঠিয়াল, আমার সঙ্গে চলো। বাসীরা সবাই শোনো, পুজোর সময় হয়ে এসেছে, এখন সবাই তৈরি হয়ে নাও। ঠাকুর মশাই, আপনি চিন্তা করবেন না, সবকিছুই গুছিয়ে রেখেছি আমরা। আসুন মোড়ল মশাই, আসুন, এখনই পুজো শুরু হবে, আপনি যথাসময়ে এসেছেন। মূর্খের দলরা সব, আমি এখানে পুজো দিতে আসিনি। এই জায়গা আমার, এখানে পুজো হবে না। এমন অলক্ষণে কথা বলবেন না মোড়ল মশাই। আমি অলক্ষণে কথা বলছি না, এই জায়গা আমার, আমার জায়গায় কোনো মন্দির হবে না। এই জায়গা আমাদের সবার, এখানে পুজো হবেই। এই, যে যেখানে আছেন সবাই বাড়ি চলে যান, এখানে কোনো পুজো হবে না। মোড়ল মশাই, এই পাপ করবেন না আপনি, আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমাদের পুজো করতে দিন। দেখুন ঠাকুর মশাই, এই জায়গা যেহেতু আমার, সেহেতু এখানে কেউ পুজো করতে পারবে না। ছোট লোকের দলরা সব, আমার কর্তাবাবুর মুখের পরে কথা বলছিস? চুপ থাক সবাই, এবার কিন্তু ছুরির ঘায়ে মেরে ফেলবো সবাইকে। তোমরা এমন কেন বলছো সবাইকে? আমরা তো পুজো করতে এসেছি, তোমরা আমাদের পুজো করতে দাও। মা গো, মা ভুবনেশ্বরী, মা সাড়া দাও, তোমার পুজো এরা বিঘ্ন করতে যাচ্ছে, মা সাড়া দাও। এই পুরোহিত, মা বলে কিছুই নেই, এখানে মোড়ল মশাইয়ের কথাই চলবে। মা গো, রক্ষা করো আমাদের সবাইকে, আমরা তোমার পুজো না দিয়ে এখান থেকে যাব না মা। ঠিক বলছেন ঠাকুর মশাই আপনি, আমরা এখান দিয়ে পুজো না দিয়ে কোথাও যাব না। এই মন্দিরকে ভাঙতে হলে আমার উপর দিয়ে যেতে হবে, আমি এই মন্দিরের রক্ষা করব। লাঠিয়াল, এই পুরোহিত একটু বেশিই বুঝছে, তুমি তোমার কাজ করো। তবে শালা, এই নে, মর এখন। লাঠিয়াল যখন পুরোহিতকে মারতে গেল, ঠিক তখনই চারিপাশ ধোঁয়ায় ভরে গেল। মনে হচ্ছে মায়ের আগমন। সুন্দর ধোঁয়ার গন্ধে চারিপাশ ম ম হয়ে গেল। পুরোহিত বুঝতে পারলো এখানে মা এসেছে, মায়ের আগমন। হঠাৎ করেই চারপাশ বিদ্যুতে ঝলকাতে লাগলো। এক অদৃশ্য শক্তি যেন কথা বলতে লাগলো। আমার পুজোয় তোরা বিঘ্ন ঘটানোর চাস, তোদের আমি ছাড়বো না। তোরা আমার ভক্তকে মারার চাস, তোদের সাহস এত? মা, মা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমার ভুল আমি স্বীকার করছি মা,
মাগো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। মাগো, মাগো মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি আর কখনো খারাপ কাজ করব না মা। রাখিস তোরা, এ জীবন তোরা আমার মন্দিরে কাটাবি, আমার পুজো করবি। আমরা আপনার সন্তান, জানি সন্তানের বিপদ হলে মা আসবে। মা গো, আপনি এসেছেন আমায় রক্ষা করতে মা। আমাদের গ্রামবাসীদের অন্যায়ের হাত থেকে রক্ষা করার জন্য দেবী দুর্গা স্বয়ং প্রকট হলেন এবং আমাদের রক্ষা করলেন। তখন থেকেই আমাদের দেবীর মন্দিরে পূজা করা হয়। আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল মায়ের দর্শন। মা আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন পৃথিবীতে অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিরোধ করতে হবে।